আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এসকে হাসান এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আপনাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ফিড ফিডের বিষয় নিয়ে, যে আমরা কোন সময় কোন ফিড খাওয়াবো, ছোট ফিড কতদিন পর্যন্ত খাওয়াবো এবং মাঝারি ফিড কতদিন পর্যন্ত খাওয়াবো বা বড় ফিড কতদিন পর্যন্ত খাওয়াবো, এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন যে আমরা জিরো ফিডটা কতদিন খাওয়াবো। হয়তো অনেক সময় কম খাওয়াইয়ে বড় ফিড খাওয়া শুরু করেন, তখন মুরগি ভালো খায় না, আর মুরগি ভালো না খাওয়ার কারণে মুরগির কিন্তু গ্রোথের সমস্যা হয়। তো এই জন্য কোন সময় কোন ফিড আমরা খাওয়াবো এই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে সারা ভিডিওটি আলোচনা করা হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা সকলে আমাদের পুরো ভিডিওটি দেখবেন এবং কোনো টানবেন না, না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো চলুন আমরা চলে যাব এখন মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, সেটি হচ্ছে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিওগুলো যাতে আপনারা সাথে সাথে পেয়ে যান। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। দর্শক বন্ধুরা, আজ আমরা আপনাদের সাথে আলোচনা করব যে আমরা কোন সময় কোন ফিড খাওয়াবো, কতদিন বয়স পর্যন্ত খাওয়াবো, এই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে সর্বপ্রথম আমরা বাচ্চা এনে ব্রুডিং করার পরে আমরা জিরো ফিড খাওয়াই সবাই ম্যাক্সিমাম। জিরো ফিড খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনারা অবশ্যই 17 থেকে 18 দিন অবশ্যই আপনারা জিরো ফিডটা খাওয়াবেন। 17-18 দিন পর্যন্ত জিরো ফিড খাওয়াবেন, কারণ জিরো ফিডের ভিতরে প্রোটিনটা একটু বেশি থাকে। তারপরেও জিরো ফিড যদি আপনারা বাদ দিয়ে দেন তাহলে অনেক সময় ব্রয়লার মুরগির কিন্তু খাওয়া কমিয়ে দেয় এবং আপনার একটু মানে যদি ফিড না খায় তখন কিন্তু মুরগির গ্রোথ কমে যায়। এই জন্য আপনারা খেয়াল রাখবেন যে আমরা 17-18 দিন পর্যন্ত অবশ্যই আমরা বড় ফিডটি খাওয়াবো। এরপরে অনেক কোম্পানির মাঝারি ফিড আছে, একটি মাঝারিটা এখন কাজী কোম্পানি বা নারিশ কোম্পানি এগুলোনের মাঝারি একটি জিরো ফিটের পরে আরও একটি ফিট আছে তার থেকে একটু বড়। এই ফিডটা আপনারা এরকম 25 দিন পর্যন্ত খাওয়াতে পারেন বা আরও কম খাওয়ালেও খাওয়াতে পারেন, এবং 25 দিনের পরে আপনারা খাওয়াবেন হচ্ছে মাঝারি আর একটি বড়ো মাঝারি ফিট আছে, সেটা খাওয়াতে পারেন। ম্যাক্সিমাম আমি ফিনিশারটা খাওয়াই না, আমি ওই একেবারে শেষ পর্যন্ত ওই যে মাঝারির থেকে বড় আর একটি মাঝারি আছে ওই ফিডটি আমি সম্পূর্ণ সারা মানে বেচার আগ পর্যন্ত আমরা এই ফিডটা খাওয়াই। তো আপনারা যদি মনে করেন যে 30 দিনের পরে আপনারা ফিনিশার সব থেকে বড় মোটা ফিড এটা খাওয়াবেন তাহলে খাওয়াতে পারেন। তো আপনাদের ইচ্ছা। তো শুনলেন যে আমরা কি ধরনের ফিড কতদিন বয়স পর্যন্ত খাওয়াবো, এই হচ্ছে আজকের মূল আলোচনা। এইবার আর একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে ফিড খাওয়ানোর সময় যখন আপনারা ফিড চেঞ্জ করবেন, বিশেষ করে জিরো ফিট থেকে যখন ওই জিরো ফিটের উপরে যে মাঝারি ফিডটা সেই ফিডটা যখন খাওয়াবেন তো অবশ্যই আপনারা 2-1টি ঔষধ খাওয়াবেন, কারণ ওই সময় মুরগি যখন ফিড চেঞ্জ করা হয়, মুরগির খাবার যখন চেঞ্জ করে অন্য খাবার দেওয়া হয় তখন কিন্তু মুরগির অনেক সময় পায়খানায় সমস্যা হতে পারে এবং রুচিরও কিছু ব্যতিক্রম ঘটতে পারে। অনেক সময় মুরগির রুচি কমে যায়, যেহেতু অন্য ফিড তখন পেটে পড়ে, তখন কিন্তু একটা তাদের পেটে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় হয়, অনেক সময় হয় না। এই জন্য আপনারা অবশ্যই ওই সময়টাই আপনারা এনজাইম ব্যবহার করবেন। যে কোনো কোম্পানির এনজাইম আপনারা ব্যবহার করতে পারেন, আমি কোনো কোম্পানির নাম বলছি না।
তো আপনারা যদি, আমি যেহেতু এসিআই কোম্পানির ওষুধ খাই, এই জন্য আমি এসিআই ওষুধের নাম বলি। অনেক সময় অনেক দর্শক বন্ধুরা আমাকে ভুল বুঝে যে এসিআই কোম্পানির কাছ থেকে মনে হয় ভাই টাকা খাইছে, তার ঔষধের নাম করছে। তা নয় ভাইয়া, আমরা আমি পুরাপুরি এসিআই কোম্পানির ওষুধটা ব্যবহার করি এবং রেজাল্ট ভালো পাই, তাই আমি করি। এছাড়াও ভালো কোম্পানি আছে, রেনেটা আছে, এসকেএফ আছে, আপনারা যে কোনো একমি আছে, যে কোনো কোম্পানির ওষুধ আপনারা খাওয়াতে পারেন, সমস্যা নাই। তো এনজাইম খাওয়াবেন, যেমন বায়োলাক্স, বায়োগার্ড, বায়োলাক্স হচ্ছে এসিআই কোম্পানির, এই ওষুধটা আপনারা খাওয়াতে পারেন। তারপরে বায়োগার্ড আছে, এটাও আপনারা খাওয়াতে পারেন। যখন আপনারা খাবার পরিবর্তন করবেন অবশ্যই আপনারা বায়োলাক্স এই ওষুধটাই খাওয়াবেন। অথবা আপনারা এনজাইম আছে যেমনি অ্যালকারজিম, এটাও খাওয়াতে পারেন। আর যার যেটা ভালো লাগে আপনারা সেটা খাওয়াবেন। অবশ্যই মনে রাখবেন যে এনজাইম অবশ্যই আপনারা একবেলা খাওয়াবেন। অন্য কোনো ঔষধ অতটা জরুরি না। সাথে আপনারা জিঙ্ক এবং লিভার টনিক এটাও খাওয়াতে পারেন, কোনো সমস্যা নাই। যেহেতু এগুলা ভিটামিন, আর জিঙ্ক খাওয়ালে মুরগির রুচি বাড়ে এবং হজম শক্তিও বাড়ে এবং মুরগিগুলোও দেখতে সুন্দর হয়, তাদের পাখা গজায় নতুন নতুন। তো এই জন্য আপনারা অবশ্যই জিঙ্ক এবং লিভার টনিক, সেই সাথে যে কোনো এনজাইম ওষুধ খাওয়াবেন। এ হচ্ছে আজকের মেন টপিক। তো দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনারা 050 17 দিন অথবা 18 দিন এই পর্যন্ত খাওয়াবেন। তারপরে আপনারা ছোটোর থেকে আরেকটি বড় আছে, সেইটা আপনারা খাওয়াবেন হলো 25 দিন পর্যন্ত। 25 দিন খাওয়ানোর পরে আপনারা আরেকটি বড় ফিড আছে, সেটা খাওয়াবেন, সেটা মাঝারি, সেটাকেও মাঝারি বলা হয় কিন্তু একটু বড় বড়। তো এইটা খাওয়ায় আপনি মন করলে পুরাটাই শেষ পর্যন্ত এটা খাওয়াতে পারেন। আর যদি মনে চায় যে না, এটা খাওয়াবো না, আমি ফিনিশার খাওয়াবো, তাহলে 30 দিনের পরে আপনারা অবশ্যই ফিনিশার খাওয়াতে পারেন। এই হচ্ছে আজকের ফিড খাওয়ানোর নিয়ম। আর ওষুধ খাওয়াবেন যখনই আপনারা খাবার পরিবর্তন করবেন, তখনই অবশ্যই আপনারা পরপর 3 দিন একবেলা করে এনজাইম দিবেন, সাথে জিঙ্ক, লিভার টনিক এইগুলো ব্যবহার করবেন। দেখবেন যে আপনাদের মুরগি ভালো থাকবে, সুস্থ থাকবে, তাদের রুচিটা ঠিক থাকবে এবং কোনো ধরনের পেটে সমস্যা হবে না। তো এই হচ্ছে আজকের মেন আলোচনা ছিল দর্শক বন্ধুরা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের এসকে হাসান এগ্রো চ্যানেলের পাশেই থাকবেন। এবং আপনারা কি ধরনের ভিডিও চান সেই ধরনের ভিডিও আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো দর্শক বন্ধুরা, আর কথা বাড়াবো না, এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা রইল। এবং আমাদের এসকে টিম